কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবর মতো আবারও চলে আসলাম একটি নতুন ফোনের রিভিউ নিয়ে। আর আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার Oppo ব্র্যান্ডের একটি ফোন। Oppo ব্র্যান্ডের ফোনটির মডেল হচ্ছে আপনার Oppo Reno 40 Pro। Oppo Reno 40 Pro এই ফোনটির বর্তমান বাজারে কিন্তু প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন 70,000 টাকা। 70,000 টাকায় Oppo ব্র্যান্ড আমাদেরকে কি দিচ্ছে? সো চলুন দেরি না করে ফোনটির বিস্তারিত জেনে নেওয়া যাক। সর্বপ্রথম ফোনটির ডিজাইন দেখুন। ফোনটি কিন্তু একটি অস্থির ডিজাইনে আমাদেরকে দিয়ে দিয়েছে Oppo কোম্পানি। তারপর ফোনটির রেটিং দেখুন। ফোনটিতে কিন্তু আপনার রেটিং পেয়ে গেছে আপনার 10-এর ভিতরে 8.6 রেটিং আছে। ফোনটিতে ডিজাইন হচ্ছে কি আপনার 10 আউট অফ 8 আর ডিসপ্লে রেটিং হচ্ছে 10 আউট অফ 8। ফোনটিতে পারফরমেন্স রেটিং হচ্ছে 10 আউট অফ 9। তারপর ফোনটিতে ক্যামেরা রেটিং হচ্ছে আপনার 10 আউট অফ 7। ফোনটিতে কানেক্টিভিটি রেটিং হচ্ছে 10 আউট অফ 9। সো ফোনটির ফিউচার রেটিং হচ্ছে আপনার 10 আউট অফ 10 আর ফোনটিতে ব্যাটারি রেটিং হচ্ছে আপনার 10 আউট অফ 10। ফোনটিতে ইউজাবিলিটি রেটিং হচ্ছে 10 আউট অফ 8। ফোনটির প্রাইস সম্পর্কে বলতে গেলে ফোনটি 12GB 256GB পেয়ে যাচ্ছেন আপনার 70,000 টাকায়। আরেকটা পেয়ে যাচ্ছেন 12GB 512GB 75,000 টাকায়। সো ফোনটি কিন্তু লঞ্চ করা হয়ে গেছে 2025-এর মে মাসের 15 তারিখে ফোনটি কিন্তু রিলিজ করা হয়ে গেছে। আর ফোনটির ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যামোলেড ডিসপ্লে 1B কালারের 120 হার্জের একটি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.83 ইঞ্চির একটি ডিসপ্লে। রেজুলেশন হচ্ছে 1272x2800 পিক্সেলের। 450 ppi পেয়ে যাচ্ছেন ফোনটিতে। ফোনটিতে প্রোটেকশন থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i ওয়ার ক্রিস্টাল শিল্ড গ্লাস। ফোনটিতে কিন্তু আপনার কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন পেয়ে যাচ্ছেন 7i ওর ক্রিস্টাল শিল্ড গ্লাস। তারপর ফোনটির প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে আপনার OS অ্যান্ড্রয়েড 15 কালার OS 15। তারপর ফোনটিতে চিপসেট পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 8450। তারপর ফোনটিতে সিপিইউ থাকছে অক্টাকোর 3.25 GHz আর ফোনটিতে জিপিইউ হিসাবে পেয়ে যাচ্ছেন মেলিজি 720 MC7। ফোনটির মেমোরি কার্ড স্লট অ্যাভেলেবেল না, এক্সটার্নাল মেমোরি কার্ড অ্যাভেলেবেল না। ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ আছে 256GB আর 512GB। আরেকটা আছে 1000GB পর্যন্ত UFC। সো ফোনটিতে র্যাম থাকছে হচ্ছে গিয়ে আপনার 12GB আর 16GB। ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনার 12GB 256GB এই ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। আরেকটা পেয়ে যাচ্ছেন 12GB 512GB। আরেকটা পেয়ে যাচ্ছেন 16GB 512GB। সো আরেকটা পেয়ে যাচ্ছেন 16GB 1000GB পর্যন্ত। ফোনটির মেন ক্যামেরা থাকছে হচ্ছে গিয়ে আপনার 50 মেগাপিক্সেলের 1.8 PDAF। ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। অপটিক্যাল জুম 50 মেগাপিক্সেলের একটি 16mm এর আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ফোনটির ফিচার পেয়ে যাচ্ছেন কালার পিকচার সেন্সর, লিড ফ্ল্যাশ, HDR পানোরামা। ফোনটিতে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এবং 60 FPS এ। আর 1080-তে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার 30 FPS 60 FPS আর 120 FPS। আরেকটা হচ্ছে 256 FPS পর্যন্ত আপনার এই ফোনটিতে সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তারপর ফোনটি সেলফি ক্যামেরা সম্পর্কে বলতে গেলে ফোনটিতে সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনার 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ফিউচার হিসেবে পেয়ে যাচ্ছেন পানোরামা HDR 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 এবং 60 FPS এ। লাউড স্পিকার পেয়ে যাচ্ছেন ইএস উইথ স্টিরিও স্পিকার। ফোনটিতে 3.5mm জ্যাক পেয়ে যাচ্ছেন। ফোনটিতে সেন্সর পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল পেয়ে যাচ্ছেন। ফোনটিতে ব্যাটারি টাইপ হচ্ছে নন রিমুভাল লিথিয়াম পলিমারের ব্যাটারি। ফোনটিতে ক্যামেরা ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন 6200 mAh আর চার্জিং পেয়ে যাচ্ছেন আপনার 80 ওয়াটের 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন। ফোনটি কিন্তু তৈরি করা হয়েছে চায়নাতে। ফোনটির কালার হচ্ছে আপনার টাইটানিয়াম গ্রে, ব্রিলিয়ান্ট হোয়াইট, অপিয়াল হোয়াইট, পার্পল। ফোনটিতে মডেল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। ফোনটির মডেল হচ্ছে আপনার PKZ110 আর একটা হচ্ছে গিয়ে CPH2739। এই ফোনটির বর্তমান বাজারে কিন্তু প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন 70,000 টাকা। 70,000 টাকা আপনারা চাইলে এই ফোনটি পারচেস করে দেখতে পারেন। আমি কাউকে পার্সোনালি রিকমেন্ড করবো না যে আপনারা এই ফোনটি কিনেন। সো বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে কিনতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।